আমারে বুঝাস না, মেয়েরা খারাপ মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় এত খারাপ দেখিস? আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র, তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হো, ছবি পাঠাও, ছবি পাঠালে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার মনটাকে বেটা ফুসলেছিস বেটা। অজিত, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তোর সিনাইছে না? না না বেটা, ও তোর সাথে সেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস, এটা সবগুলো তোর উপরে আসবে। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই গেছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা তুলে ছবি। বেটা ফাজিল, আল্লাহ তোকে হৃদায়ত দিকে। আমি ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই দুলা হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থা। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার খবরদার, তুই এটা করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন। যেহেতু ঘরোয়া পরিবেশে, বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলার? মেয়েরা প্রেম হারাম ইসলামে, ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করা, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, বন্ধ করুন, জানান না, মানুষকে কষ্ট দিন না, জানা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরো প্লে করি আমি, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না, সবাই বাধ্য হলে তো না না, ঠিক আছে, না না, জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আর কি করবেন, মানে এরপরে হালাকা না, নিচ আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আর অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যেখানে যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি, নিচতলায় কি আরেকটা। আর মাটিতে বাড়ি দিলে কেচিতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদের কি কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুকে তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে না। আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর। তুই আল্লাহকে ভয় করিস না, তাই বলে এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস? না। কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছড়ে ঢোকাইতেছিস? না। ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না। তাহলে ওর ফ্যামিলির টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চেয়ে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কমন বললেন তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না। তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার। তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স, তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে অস্ত্রোপচার করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট নুনু খাস, তুই খাস। তোমরা কি মনে করেছো, আর তোমরা কি মনে করেছিলে যে
মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা এটা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারের ধরার হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বোল্টের গতিতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকে জাম্প দিয়ে যায়, বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতে 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকের ঘরের সামনে যে শার্ট খুলা তুই বাইরে বেরোলে বেল্ট দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ নিতে পারো, তুমি একটা কিছু না? হ্যাঁ, তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত তো কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার বউ আছে, ও হলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ বলতে পারে, মন যা চায় তা বলতে পারে। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে, কি? ওয়া মা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছেন? ওয়া মা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয়ই মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে, কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যেই কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ ভিতরে যে আমাদের সেলফ আছে, নফস আছে, বাংলা কি করে ডাক না, নফসের বাংলা হচ্ছে কি? আত্মা না, আত্মা না বলা, হ্যাঁ নফস বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, আর নফস হচ্ছে কি? যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা আর কি, এটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই। তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যে নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তো এটা আমাদেরকে কি দিছে? জ্ঞান দিছে, কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাস না, উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়িয়ে পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাত। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল
হয় নাই। যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মনের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে? সুযোগ আছে। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটবেলায়, খুব কৌতুক এগুলা ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ। তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটি কোটি। তো কামে কাছে যাদের মন বসে না কোটি, তারাও রাজনীতি করে, এটা তার গান। এটা সত্যি আমি জানি না, সে গাইছে। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? এই থাকতে হবে। উদাসীনতায় থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা, মহিলাদের কথা বললাম, পরে আবার দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে জন্য একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না। তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নেই এই জায়গায়। আচ্ছা, আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকে মধ্যে পড়ি, মনে করেন না যেই সেই, আমি যেই সেই, টুকটা যেটা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতে বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করিয়ে, এটা আমি অনুরোধ করবো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস না, আমাকে জিজ্ঞেস করি না, আমি খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার। সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিয়েছে 3বার বলছে, এখন কি 3বার বলছে, 3বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে, আরেকবার তালাক দিয়ে দিয়েছে, এরপরে আনতে পারবে কিনা এটার উপর। সো ক্রিটিক্যাল। মানে 3বার তালাক দিয়েছে, বউ জমে আলাদা হয়ে গেছে, এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে। এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন। এখন তো তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা। কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি হয়েছে? প্রশ্ন এরকম হয়ে গেছে। বউ জমে তালাক হয়ে গেছে 5 বছর, যেটা বাচ্চা হয়েছে কি মাঝে মধ্যে আসতো। বউ জমে তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই, কোথাও জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, আবার নাকি বিয়ে করবে। বিয়ে করবে কেন? আবার তো বিয়ে থাকার কথা। যদি বিয়ে না থাকে তাহলে তো করার শুরু করে, যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের ঢুকবে। আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বাইন হয়ে গেছে, আলাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো। তাহলে ওই বাইনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তুই তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন বলেছে না তোর ঘর করা দরকার, আইলো। জামাই গুলো যে তুই আমার ঘর থেকে বেরোতে, আমি রাখবো না, গেলো। এরপর আমার মনে হয়েছে যে না আসা দরকার, আস। এরকম হয়ে গেল। তালাকে বাইনের তখন তাহলে ভ্যালু থাকবো না ভাই। কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো একটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে, বললাম না। যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি, জামাই সুদ খাক, ঘুষ খাক, নিজে কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না। সরি, তো রেকর্ডিং করে কিছু করার নাই। আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন? ওই যে আমাদের এলাকা তো ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না, আমি আমার অভ্যাসটা এগুলো বলা। তারপরে একটু কি রাজনীতি নিয়ে আসছে, তো আপনি যেখানে যাবেন ওই বিষয় নিয়ে কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নাই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটবেলায়, খুব কৌতুক এগুলা ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ। তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটি কোটি। তো কামে কাছে যাদের মন বসে না কোটি, তারাও রাজনীতি করে, এটা তার গান। এটা সত্যি আমি জানি না, সে গাইছে। মানে ইসরায়েলের 2 জন বন্ধু ছিল, তারা তাদের কর্ম উদ্দেশ্যে, আমি ছোট করে সংক্ষেপে বলে দিচ্ছি, শিরিক বোঝানোর জন্য। কেমন? যেহেতু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে, তিনি বলেছে যে তোমরা বনি ইসরায়েলের ঘটনা বলো, তবে মিথ্যা বলিও না, যতটুকু সত্য ততটুকু বর্ণনা করো। কেমন? তো শুন না। সো বনি ইসরায়েলের 2 বন্ধু, তারা তাদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে বের হবে, যেমন নৌপত্যকা গিয়ে তারা ব্যবসা করবে। সংক্ষেপে করে বলি, শিরিক তো আপনি বুঝেন না, আমিও বুঝাইতে পারি না, দেখেন এখান থেকে বোঝেন কিনা। তো তারা 2 বন্ধু তাদের কর্ম উদ্দেশ্যে, তারা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেল। খাওয়া দাওয়া খুব কষ্ট, বহু জনপদ পাড়ি দিতে হয়। তারা যেখানে যাবে, যেমন আজকে আমি এখানে আসতে, সুবহানাল্লাহ, কত জায়গা পার হলাম, কত শহর, জেলা, উপজেলা পার হয়েছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
তারাও তাদের যুগে যে জনপদ যেখানে জনবসতি ছিল তারা পার হচ্ছিল। একটা পর্যায়ে তারা এমন একটা জাতির সামনে, জনপদের সামনে উপস্থিত হয়, যেমন আমি সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে পাসপোর্ট লাগবে নাকি লাগবে না? ভিসা লাগবে। পাকিস্তান গেলে, ইন্ডিয়া গেলে, নেপাল গেলে, ভুটান গেলে, ইভেন সৌদি আরব, পৃথিবীর যে দেশে যে উমরা করতে গেলেও ভিসা লাগবে। যেহেতু এটা আমার দেশ না, নির্ধারিত সীমার বাহিরে, যেখানে আমি স্বাধীন, যেতে আমার কোনো ভিসা লাগে না, আমার পাসপোর্ট লাগে না, আমার একামা লাগে না থাকতে, কারো অনুমতি লাগে না। শুধু আমি লিগেল কোনো অস্ত্র শস্ত্র বুমবাং ছাড়া, মদ গাঁজা হ্যান ত্যান বগিচগি ছাড়া, কোনো মানুষকে উঠাই নিয়ে চলে যাচ্ছি এমন ছাড়া ব্যক্তি আমি। সুন্দরভাবে যদি যেতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবো, আমার কেউ কিছু বলার নাই। কাগজপত্র লাগবে না। কি লাগবে না? কাগজপত্র লাগবে না। তো এমনই তারা যখন এমন একটা জনপদের সামনে তারা গিয়ে উপস্থিত হলেন, যে জনপদের শর্ত হচ্ছে এই জনপদ যদি ক্রস করে যেতে হয়, ওদের যে দেবী আছে বা দেবতা আছে, ওদের যে উপাসনা করে যাদের, তাদের নামে বলি দিতে হয়। কি দিতে হয়? উৎসর্গ করতে হয়, কুরবানি দিতে হয়। এখন এই দুই বন্ধু মুসলিম, তারা বললো যে না, এটা তো শিরিক, আমি কেন উৎসর্গ করবো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে? তারা কি বললো? আমি কেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কিছু কোরবানি দিব, উৎসর্গ কেন করবো আমি? তারা বললো যে না, তোমরা পার হতে পারবা না। তারা বললো যে আমাদের কাছে কিছুই নেই, আমরা একেবারে দরিদ্র, আমরা কাজের উদ্দেশ্যে ও জায়গায় যাচ্ছি, আপনাদের জনপদ সামনে বসছে, আমাদের কাছে কিছু নাই। তখন ওই জনপদের নেতারা বলল, যদি তুমি এই এলাকা ক্রস করতে চাও, পার হতে চাও, এটা বিবাদা, একটা মাছি হইল আমাদের কি, আমাদের দেবতার নামে তোমরা দিতে হবে। তখন দুই বন্ধুর এক বন্ধু বললো যে ঠিক আছে, একটা মাছি, ঠিক আছে, একটা মাছি। তো একজন ওই দেবতার নামে উৎসর্গ করলো, আরেকজন বললো যে না, এই বলছে আমি আল্লাহ ব্যতীত কারণ আমি কিচ্ছু উৎসর্গ করবো না, একটা মাছিও দিব না, কারণ শিরিক হয়ে যাবে এটা আমার। কারণ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য উৎসর্গ করা যায় না, নজর নিয়াজ করা যায় না, মানত করা যায় না। আমি কেন দেবো? আমি মাছিও দিব। এক বন্ধু উৎসর্গ করে মাছি পার হয়ে গেল, সে জাহান্নামে গেল। আরেক বন্ধু উৎসর্গ না করে তাকে হত্যা করা হবে, সে জান্নাতে গেল। হ্যাঁ, আপনি তো বুঝবেন যে আপনি বলবেন যে কি বলবো আপনাকে, দেখেন আপনি মুরগি রেখে দেন ভালো, আপনি ডাব, গাছের প্রথম ডাব, পেয়ারা প্রথম পেয়ারা, ছাগল 3টা বাচ্চা দিয়েছে একটা, সবাই মিলে টাকা জোগাড় করে গরু নিয়ে যান এক জায়গায়, অথচ এটা আল্লাহর ঘর না। অথচ এটা কি? আল্লাহর ঘর না। আল্লাহর ঘর ব্যতীত, আল্লাহ ব্যতীত আপনি অনেকের কাছে যান, নজর নেয়াজ নিয়ে, মানত নিয়ে। আপনি মনে করেন যে এমপির কাছে গেলে পিএস লাগে, আল্লাহর কাছে গেলেও কেউ লাগবে। তো ঠিক আছে, যদি কেউ লাগে, এটা হচ্ছে কোরআন সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো শুধু নির্ধারিত করে দিয়েছেন একজনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বাকি কারো কোনো সাক্ষী নাই, বাকি কারো কোনো কি নাই, দলিল প্রমাণ নাই। তো শিরিক বোঝানোর জন্য আমি জানি না এই একটা ছোট্ট বনি ইসরায়েলের ঘটনা আপনার কাজে আসবে কিনা। একটা মাছি দিয়েও মানুষ শিরিক করে জাহান্নামে চলে যায়, আর একটা মাছি না দিয়ে হত্যা হয়ে মানুষ জান্নাতে চলে যায়। শিরিক অনেক সেন্সিটিভ একটা জিনিস। যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত কি হয়ে যায় জানেন? তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না যে আল্লাহর সাথে নিজেকে কাউকে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ব্যাপার। সম্পূর্ণ ম্যাটার আল্লাহ, কারো কোনো ক্ষমতা নাই এখানে হস্তক্ষেপ করা। যা খুশি তা মাফ করে দেবে, যেটা খুশি। পুরো পৃথিবীর মদ একজনে খেয়ে ফেলছে, পুরো পৃথিবীর গাছ একজনে খেয়ে ফেলছে, পুরো পৃথিবী তোর কোনো নেকির গাছই নেই। দুনিয়া ঝামেলা ভর্তি, ঝামেলা পরিপূর্ণ। তো চেষ্টা করছে 5 ওয়াক্ত সালাত আদায় করে ইমানটাকে মেনটেন করার, যথাসাধ্য চেষ্টা করছে ভালো কাজকর্ম করার, তারপরে ভুল হয়ে যায়, মানুষও ও ভুল করে ফেলে, আবার ক্ষমা চায়, আবার ভুল করে, আবার ক্ষমা চায়, আবার ভুল করে। ঈমান নিয়ে সর্বোচ্চ থাকার চেষ্টা করে, মানুষ হিসেবে দুর্বলতা আছে, ভুল করে। শিরিক কখনো করার চেষ্টা করে নাই, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করে নাই, বলছে জীবন চলে গেলে গেছে, শিরিক করবো না। এমন অবস্থা যদি মারা যায়, আল্লাহ তাআলা বলছে যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ক্ষমা করে দেবে, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর ইচ্ছা, আল্লাহর শক্তি, আল্লাহর রাজত্ব, যা খুশি তা অপরাধ ক্ষমা করে দেবে, শুধু শিরিক ক্ষমা করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, এমন ব্যক্তি যে বেঁচে থাকা অবস্থায় শিরিক করেছে এবং মৃত্যুর পূর্বে শিরিক মুক্ত হয়নি, শিরিক করে মরে গেছে, আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে মহা অন্যায় রটনা করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে, ইভেন একটা মাছি উৎসর্গ করে যদি করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর ছাড়া পৃথিবীর যত বড় পাপ হোক না কেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। টোটাল ব্যাপার আল্লাহর হাতে, কারো হাতে কোনো রাজত্ব নেই, কোনো ক্ষমতা নেই। ওয়া মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো,
ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সেই সবচেয়ে বেশি পথভ্রষ্ট হলো এই পৃথিবীতে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেছেন ইন্নাহু, নিশ্চয় কেউ, ইন্নাহু মাই, নিশ্চয় ওই ব্যক্তি বা নিশ্চয় কেউ, মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহ, নিশ্চয় আল্লাহ তার জন্য নিষিদ্ধ করে দেন আল জান্নাহ, জান্নাতকে নিষিদ্ধ করে দেন, চূড়ান্ত নিষিদ্ধ। যদি কেউ বেঁচে থাকা অবস্থায় শিরিক করে এবং সে যদি মৃত্যুর পূর্বে এটা থেকে ক্ষমা চায়, তার জন্য এই আয়াত না। যারা শিরিক করেছে, বিদআত করেছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে, তার জন্য এই আয়াত না। কিন্তু যে শিরিক করতেছে, বিদআত করতেছে, শিরিক সেটাকে ইবাদত বেছে নিয়েছে, শিরিককে সেই ইবাদত হিসেবে নিয়েছে এবং সে শিরিক থেকে মুক্ত হয়নি, মারা গিয়েছে। এর জন্য আল্লাহ বলতেছে যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করেছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা জাহান্নামকে করেছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য আখিরাতে কোনো সাহায্যকারী নেই। কোন গাউস কুতুব আখিরাতে সাহায্য করতে পারবে না মুশরিককে। কোন দস্তগীর, কোন মুশকিল কুশা, মুশকিল উদ্ধারকারী নেই তাকে জাহান্নামে উদ্ধার করার জন্য, যে আল্লাহর সাথে শিরিক করবে, যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে। এমন কিছু যা আল্লাহর হক, বাচ্চা চাইলে কার কাছে, রিজিক চাইলে কার কাছে, সুস্থতা চাইলে কার কাছে, আসমান জমিনের মালিক কে, মানুষের স্রষ্টা কে, মানুষ কার কাছে পেরে যাবে? যে মনে করবে মুশকিল উদ্ধারকারী অন্য কেউ, সুস্থতাকারী অন্য কেউ, টিয়া পাখি ভবিষ্যৎ বলতে পারে, টিয়া পাখি আংটি পড়লে ভাগ্য বদল হয়ে যাবে, তকদির পরিবর্তন করতে পারবে, যে এরকম ধারণা করে, তার জন্য দুঃখ এবং আফসোস ছাড়া আর কিছু নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা আরেকটা অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় কিতাবের আবাসস্থান হবে জাহান্নাম, উলাইকা হুম শাররুল বারিয়া, পৃথিবীতে পায়খানার বেজদার চেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা আল্লাহর সাথে শিরিক করে। শুকর, কুকুর, পৃথিবীতে এত নিকৃষ্ট আল্লাহর কাউকে বলে নাই মুশরিককে যত নিকৃষ্ট করেছে। সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে। এক একটা সৃষ্টির এক একটা কাজ, এক একটা সৃষ্টির এক একটা কাজ, কোনো কিছুই অবমূল্যায়ন করার মতো না। কোনো কিছু তিনি খাওয়া বৈধ করেছে, কোনো কিছু পালা বৈধ করেছে, কোনো কিছু খাওয়া হারাম করেছে। মানুষকে মানুষ খাওয়া হারাম, এই জন্য কি মানুষ নিকৃষ্ট? তো কুকুর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, এই জন্য কি এটা নিকৃষ্ট? না, এটা আল্লাহর সৃষ্টি। খাওয়া হারাম, পালা হারাম, বুঝেন নাই কথা? খাওয়া হারাম, মানুষের জন্য এটা খাওয়া বৈধ, তাহলে মানুষের ক্ষতি হবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ম নীতি নির্ধারণ করেছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু ওরও কোনো না কোনো কাজ আছে। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, কোনো কিছু তুচ্ছ করা যাবে না। আল্লাহ শুধু এই পৃথিবীতে একটা সৃষ্টিকে তুচ্ছ করেছে, সেটা হচ্ছে মানুষ। তাও কখন? শর্ত সাপেক্ষ। যখন মানুষ কি করে? শিরিক করে, কুফরি করে। আল্লাহ বলছে যে উলাইকা, নিশ্চয়ই তারা যারা শিরিক করে, শাররুল বারিয়া, পুরো আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম হচ্ছে যারা শিরিক করে।